এই ভিডিওটি শুরুতে আমরা ম্যাটারকে একটু জেনে নিই। ম্যাটার ইজ এনিথিং দ্যাট হ্যাজ মাস অ্যান্ড অকুপাইজ স্পেস ইজ কল্ড ম্যাটার। এমন জিনিস যার একটা ভর আছে এবং যেটা একটা জায়গা দখল করে রেখেছে তাদেরকে বলা হয় ম্যাটার। আচ্ছা, ম্যাটারকে বাংলাতে পদার্থ বলে। এবার আমরা এই ম্যাটারটাকে একটু জুম করি। যখন আমরা ম্যাটারটিকে জুম করতে শুরু করব তখন আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ম্যাটারই অনেকগুলি ছোট 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 কণা দ্বারা গঠিত হয়, তাদেরকে বলা হয় অ্যাটম। এখন প্রথম প্রশ্ন হলো গিয়ে যে তোমাদের কি অ্যাটমের সাথে পরিচয় হয়েছে? না হলেও আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে অ্যাটমের সাথে পরিচয় করাবো। ভাবো একটা ইট, যে ইট ভাটটা তৈরি হয়, যে ইট, ওই ইটটাকে আমি একদম পিষে ফেললাম। ভাবো কত অ্যামাউন্টের ধুলো তৈরি হবে, মানে মিলিয়ন্স অফ বিলিয়ন্স অফ ধুলো তৈরি হবে। এখন আমি তার থেকে যদি একটা কণা, মানে একটা ধূলি কণা আলাদা করি এবং এটাকেও পিষি, ঠিক সেম অ্যামাউন্টের কণা তৈরি হচ্ছে। মানে একটা ইট থেকে যতটা ধুলো, ঠিক একটা ধুলো থেকে যদি এতটা কণা তৈরি হয়, তাহলে তুমি ভাবতে পারো কত ছোট ছোট কণা তৈরি হবে, যা আমরা খালি চোখে কখনো দেখতে পারবো না। ইভেন মাইক্রোস্কোপ, সাধারণ মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা ওই কণাগুলিকে দেখতে পারবো না, যার জন্য দরকার খুবই পাওয়ারফুল লেভেলের মাইক্রোস্কোপ। এবার আমরা পাওয়ারফুল লেভেলের মাইক্রোস্কোপের মাধ্যমে যখন আমরা দেখবো ছোট ছোট কণাগুলিকে, ওই ছোট ছোট কণাগুলিকে অ্যাটম বলে। আশা করি তোমাদের একটা ধারণা হয়ে গেছে যে অ্যাটম আসলে কতটা ছোট হতে পারে। এই পৃথিবীতে যত ধরনের পদার্থ আছে, সলিড, লিকুইড, গ্যাস, মানে কঠিন তরল এবং গ্যাসীয়, ওই প্রত্যেকটা পদার্থই এই ছোট ছোট কণা দ্বারা তৈরি হয়।